মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী। কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিও কেন্দ্রীয় কারণ হিসেবে অনেকেই দেখি উল্লেখ করে থাকেন দ্রৌপদীর নাম। শুধু তাই নয়, তার জন্ম, বেড়ে ওঠা, স্বয়ংবর, দাম্পত্য জীবন, যৌন জীবন, বস্ত্রহরণ, সন্তান প্রভৃতি প্রত্যেকটি বিষয়ে মানুষের যথেষ্ট আলাপ আলোচনা আছে। তবে জানার মধ্যেও কিছু অজানা বিষয় আমাদের মধ্যে রয়ে গেছে। যেরকম আমরা প্রত্যেকেই জানি যে দ্রৌপদী বস্ত্রহরণের পর অভিশাপ দিয়েছিল গোটা কুরু বংশকে, কিন্তু দ্রৌপদী কুকুরকেও অভিশাপ দিয়েছিল। সেই ঘটনা আমরা কজনই বা জানি। আর আজকের আমাদের ভিডিওর বিষয় হচ্ছে এই গল্পটি। অর্জুন স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করার প্রতিযোগিতায় দ্রৌপদীকে জয় করেছিলেন, কিন্তু তার শাশুড়ি কুন্তী ভুলবশত পঞ্চপাণ্ডবের সাথে তার বাগদান করে দেন এবং তিনি পঞ্চপাণ্ডবকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি রাজ চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের সাম্রাজ্ঞী রূপে রাজসূয়যজ্ঞে অংশগ্রহণ করেন। তিনি পঞ্চপাণ্ডবদের ঔরসে 5 পুত্র লাভ করেন। এই সময় দ্রুপদ রাজার এক প্রকার মত ছিল না বললেই চলে। তখন ব্যাসদেব তাকে বোঝান এবং পরামর্শ দেন যে এই পঞ্চপাণ্ডবকে দ্রৌপদী প্রাপ্ত করেছে স্বয়ং মহাদেবের আশীর্বাদে। তখন দ্রুপদ রাজা দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহ দিতে রাজি হয়ে যায়। সেই সময় নারদ মুনির সঙ্গে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে তিনি তার বৈবাহিক বা বিবাহযুক্ত সম্পর্ক কিভাবে পঞ্চপাণ্ডবদের সঙ্গে নির্ধারণ করবেন। তখন দ্রৌপদী নিজের বিবাহপূর্বক তিনি কিছু শর্ত রাখেন, যেগুলি হলো পঞ্চপাণ্ডব দ্রৌপদী ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবে না। তৃতীয় ছিল প্রত্যেক 5 জন পাণ্ডবকে 1 বছর যাবৎ দ্রৌপদীর সঙ্গে সহবাস করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন কিছু শর্ত ছিল, তবে সবগুলোর মধ্যে এই দুটি বিশেষ উল্লেখযোগ্য ছিল। যাই হোক, দ্রৌপদী সকলকে নিয়ে সুখে ঘর সংসার করছেন, তবে অনেক শর্ত এবং ধারা আছে। এর মধ্যে প্রধান শর্ত যে স্বামী দ্রৌপদীর সঙ্গে সময় কাটাবেন তার পাদুকা বা জুতো ঘরের বাইরে খুলে রাখতে হবে। কিন্তু কোনো এক সময় পাদুকা বাইরে রেখেই দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছেন অর্জুন। ফলে ঘরের বাইরে কেউ না থাকায় সেই পাদুকা একটি কুকুর চুরি করে নিয়ে পালালো। সেই সময় অন্য এক পাণ্ডব ভাবলেন যে দ্রৌপদী হয়তো ঘরের মধ্যে একাই আছেন, তাই তিনি নম্রভাবে সেই ঘরের মধ্যে ঢুকে ফেললেন। দ্রৌপদীর তো মাথায় হাত। এত নিয়মে বাঁধার পরে এক স্বামী থাকা অবস্থায় অন্য স্বামী ঢোকে কী করে? অনুসন্ধান চালিয়ে জানা গেল সব দোষ ওই কুকুরটার, যে এক পাণ্ডবের জুতো চুরি করে পালিয়েছে। মহা রেগে মেগে দ্রৌপদী কুকুর পোয়াতিকে অভিশাপ দিলেন, সমগ্র পৃথিবী তোদের সঙ্গম দেখবে আর মজা করবে। দ্রৌপদীর জন্ম যজ্ঞকুণ্ড থেকে, তাই তাকে যজ্ঞেশ্বরী বলা হতো। তাই তার অভিশাপ কোনো মতেই কিন্তু বিফলে যাওয়ার নয়। আর দেখতে দেখতে ঘটেও গেল সেরকম।